ভারতের সাথে ভুটানের 1949 সালে একটা ফ্রেন্ডশিপ ট্রিটি স্বাক্ষরিত হয় এবং সেই ট্রিটির মানে স্বাক্ষরের দরুন ভারতের সঙ্গে কিন্তু ভুটানের যেটা একটা অত্যন্ত ক্লোজ রিলেশন, সেই রিলেশনটা চলে আসছে। সে ভারত কিন্তু এখনো মানে এই 2007 সালের আগে অবধি ভুটানের যত বৈদেশিক বিষয়গুলো আছে, মানে ফরেন অ্যাফেয়ার্স বলতে পারো, সেই জিনিসগুলো কিন্তু ভারত কন্ট্রোল করতো বা ভারতের মধ্যস্থতায় হতো। কিন্তু এখন 2007 সালে ওই ট্রিটিটা রিভিশন হয়, মানে নতুন করে সেটাকে মানে সাইন করা হয়। সেক্ষেত্রে সেখানে কিন্তু ভুটান এই ক্লজটাকে বাদ দিয়েছে, অর্থাৎ ভারত যে বৈদেশিক নীতিতে ভুটানের বৈদেশিক নীতিতে হস্তক্ষেপ করতো সেইটা থেকে কিন্তু ভারতকে হটিয়ে দেওয়া হয়েছে ভুটানের তরফ থেকে। কিন্তু এর মানে এই নয় যে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেছে বা খুবই খারাপ। ভুটানের সঙ্গে ভারতের অত্যন্ত গভীর কানেকশন রয়েছে, ভারতের থেকে রেল কানেক্টিভিটি রয়েছে ভুটানের, তারপরে কারেন্টের মানে একটা হাইড্রো পাওয়ার প্রজেক্টের সঙ্গে জড়িত রয়েছে ভারত। এছাড়া বিভিন্ন রকমের অ্যাসিস্ট্যান্স থেকে শুরু করে ভুটানের যারা আর্ম ফোর্স আছে সেই আর্ম ফোর্সের ট্রেনিং থেকে শুরু করে তারপরে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে পরিচালনা করতে হবে সেগুলো কিন্তু ভারত সরকারের মদতে, ভারত সরকারের ট্রেনিং এর দ্বারা হয়। আর এমনকি যে ডোকলাম, ভুটানের যেটা ডোকলাম এরিয়া, মানে সেই এরিয়ায় চীনের সঙ্গে কিন্তু ভুটানের একটা দীর্ঘদিনের মানে একটা সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে এবং ভারত কিন্তু ভুটানের পাশে দাঁড়িয়ে সেই জিনিসটা মানে ডোকলাম সীমান্তটাকে 2017 সালে স্ট্রংলি চীনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিল সেনা দিয়ে। তো ভুটানের প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু ভারতের একটা স্ট্রং কন্ট্রিবিউশন আছে।